মহাভারত স্বয়ংসম্পূর্ণ এই মহাকাব্যে যেমন আছে অধর্মের উপর ধর্মের বিজয়গাথা, তেমনই আছে জীবন দর্শনের মহাশিক্ষা, যা পৌরাণিক হয়েও চিরনতুন, যা আমাদের শেখায় জীবনের নিষ্কাম কর্মের মাহাত্ম্য। মহর্ষি বেদব্যাস দ্বারা রচিত এই মহাকাব্যের কিছু জানা অজানা কাহিনী শ্রোতাদের সামনে তুলে ধরাই হলো আমাদের এই ছোট্ট প্রচেষ্টার উদ্দেশ্য। আগের পর্ব যুধিষ্ঠিরের সন্ধি প্রস্তাবে যা শুনেছেন তা একবার ছোট্ট করে মনে করিয়ে দিই। কৌরব এবং পাণ্ডব পক্ষের মধ্যে ক্রম ঘনায়মান যুদ্ধের কালো মেঘের মধ্যে দুই পক্ষে যোগদান করতে লাগলেন বহু মহারথী। মদ্ররাজ শল্যকে ছলের আশ্রয় নিয়ে নিজের পক্ষে যোগদান করতে বাধ্য করলেন দুর্যোধন। সঞ্জয় এলেন কৌরব পক্ষের দূত হিসাবে যুধিষ্ঠিরের কাছে। বহু আলোচনার পর যুধিষ্ঠিরের পক্ষ থেকে সন্ধি প্রস্তাব সহ সঞ্জয় হস্তিনাপুর ফিরে গেলেন। বাসুদেবের কঠোর বাণী শুনে ভীত হলেন ধৃতরাষ্ট্র। রাজসভায় আহ্বান করলেন সকল রাজপুরুষকে। তারপর কি হলো? সঞ্জয়ের দৌত্যকার্য শেষ করে হস্তিনাপুর ফিরে আসার পরদিন মহারাজ ধৃতরাষ্ট্র রাজসভায় সকলের উপস্থিতিতে পাণ্ডবদের সন্ধি প্রস্তাব নিবেদন করলেন। দুর্যোধনকে বললেন, পুত্র, এবার অধিক হয়েছে, আর নয়, তুমি নিজের অন্যায় জেদ পরিত্যাগ করো। মহারাজ সঠিক বলছেন দুর্যোধন, বললেন মহামহিম ভীষ্ম। তুমি বাল্যকাল থেকেই হঠকারী। এখন দর্পের বশে তুমি ধর্ম ও নীতির পথ থেকে বিচ্যুত হয়েছ। যে সাম্রাজ্য তুমি এখন ভোগ করছো তা তুমি অন্যায়ভাবে লাভ করেছ। এতে তোমার অধিকার নেই পুত্র। তুমি বহুদিন হলো গুরুজনদের উপদেশ শ্রবণ করো না। কেবল তোমার মিত্র ওই মন্দবুদ্ধি কর্ণ, তোমার কুটিল মাতুল শকুনি আর মূর্খ অনুজ দুঃশাসনকেই তুমি নিজের সুহৃদ মানো। ওদের কুমন্ত্রণায় তুমি নিজেকে আর আমাদের ধ্বংসের পথে চালিত করছো। মহামহিম, আপনি কেন আমার নিন্দা করছেন? বললেন কর্ণ। আমি চিরকাল ক্ষাত্রধর্মের পালন করে থাকি, কখনো ধর্মের পথ হতে বিচ্যুত হইনি। যে পাণ্ডবদের সামর্থ্যের এত প্রশংসা করছেন আপনি, সেই সকল পাণ্ডবদের আমি একাই বিনষ্ট করতে পারি। আর যাদের সাথে পূর্বেই বিরোধ হয়েছে, পুনরায় তাদের সাথে সন্ধি অসম্ভব। পাণ্ডবদের বিনাশ সাধন একমাত্র কর্তব্য। কর্ণ, তুমি এখনও নিজের সামর্থ্যের গর্ব করছো? ইতিপূর্বে যখন বিরাট নগরীতে তোমার ভ্রাতা অর্জুনের হস্তে নিহত হলো, তখন তোমার সামর্থ্য কোথায় ছিল? যখন দুর্যোধন গন্ধর্বদের হাতে পরাস্ত ও বন্দী হয়েছিল, তখন তুমি যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছিলে। কৌরবগণকে পরাস্ত করে অর্জুন তোমাদের অঙ্গবস্ত্র হরণ করে নিয়ে গেল, তখন তো তুমি ত্রন্দাচ্ছন্ন ছিলে। এর পরেও এত দর্প তুমি প্রকাশ করো কিভাবে? বললেন ভীষ্ম। তারপর ধৃতরাষ্ট্রকে উদ্দেশ্য করে বললেন, মহারাজ, তুমি যদি নিজের বংশের নাশ না চাও তো অবিলম্বে নিজের পুত্রকে এই মূর্খ কর্ণের প্রভাব থেকে মুক্ত হতে দাও, নচেত এই জন্যেই তোমাকে পুত্রশোক ভোগ করতে হবে। মহামহিম সত্য কথাই বলেছেন মহারাজ, বললেন গুরুদ্রোণ। কর্ণ নিঃসন্দেহে বীর হতেই পারেন, কিন্তু বিচার বুদ্ধির অভাব তাঁর চূড়ান্ত। আমি কৌরব ও পাণ্ডব দুই পক্ষেরই শিক্ষাগুরু। আমার সেই অভিজ্ঞতা থেকেই বলছি যে অর্জুনের তুল্য ধনুর্ধর দ্বিতীয় নেই। তাছাড়া সে এখন দিব্যাস্ত্রের জ্ঞানে বলীয়ান। ভীম, নকুল, সহদেবের সম্মিলিত শক্তি যে কোনো মহাসৈন্যের ভীতি উদ্রেক করবে। মহারাজ পাণ্ডবদের সাথে যুদ্ধের পূর্বেই তাদের সাথে সন্ধি করাই সর্বপ্রকারের সঠিক সিদ্ধান্ত হবে। কিন্তু মহারাজ ধৃতরাষ্ট্রের মনে তখন দ্বৈত সত্তা কাজ করছে। মুখে দুর্যোধনকে সংযত হতে বললেও অন্তরে অন্তরে তিনিও পাণ্ডবদের সম্পত্তি ফিরিয়ে দিতে ইচ্ছুক নন। ভীষ্ম এবং দ্রোণের পরামর্শ তিনি যেন শুনেও শুনলেন না। সঞ্জয়কে প্রশ্ন করলেন, আমাদের পক্ষে অধিক সৈন্য আছে জেনে যুধিষ্ঠির কী বললেন? তার আজ্ঞাবহ কে কে? তাকে যুদ্ধ থেকে নিরস্ত হতে কে উপদেশ দিয়েছেন? সম্রাট যুধিষ্ঠিরের সহায় তার মহাবল ভ্রাতাগণ, তাদের পরমাত্মীয় মহারাজ দ্রুপদ, যুবরাজ ধৃষ্টদ্যুম্ন, মহারাজ বিরাট, কেকয়রাজ, যাদববীর সত্যকী, কাশীরাজ, পঞ্চ উপপাণ্ডব, বীর চূড়ামণি অভিমন্যু, সর্বোপরি যাদবশ্রেষ্ঠ বাসুদেব শ্রীকৃষ্ণ পাণ্ডব পক্ষের প্রধান উপদেষ্টা। কৃষ্ণ আসন্ন যুদ্ধে অস্ত্র ধারণ করবেন না বলে প্রতিজ্ঞা করেছেন মহারাজ, বলতে লাগলেন সঞ্জয়। কিন্তু তার মতো সুচতুর রণনীতিজ্ঞ ও কূটবুদ্ধি সম্পন্ন ব্যক্তি যাদের সহায়, তাদের পরাস্ত করা খুবই কঠিন। এবার সত্যই ভীত হয়ে পড়লেন মহারাজ ধৃতরাষ্ট্র। বললেন, সভায় সকলে অর্জুনের পরাক্রমের কথা বললেও আমার সর্বাপেক্ষা ভয় মধ্যম পাণ্ডব ভীমসেনকে। সে সরল স্বভাবা হলেও মহাক্রোধী। অন্যায়ের ক্ষমা সে কখনো করে না।
কুরু রাজসভার সেই অভিশপ্ত দিনের পর থেকেই ভীম যেন হাসতে ভুলে গেছে। এই সভায় দাঁড়িয়েই সে আমার শতপুত্রকে হত্যার প্রতিজ্ঞা করে গিয়েছে। এই যুদ্ধে সে মূর্তিমান প্রতিশোধের অগ্নি হয়ে আসবে। না না, আমাকে এই যুদ্ধ বন্ধ করাতেই হবে। আমি জানি ভীষ্ম, দ্রোণ, কর্ণ তাদের অন্তিম শ্বাস অবধি কুরুর সৈন্যের নেতৃত্ব দেবেন, কিন্তু অর্জুন, গাণ্ডীব, ধনু আর বাসুদেব, এই তিন মহাশক্তি একই রথে আসীন হয়ে যখন কুরু সৈন্যের সম্মুখে আসবে, তখন তাদের প্রতিহত কে করবে? আমি মনে করি যুদ্ধ করা আমাদের পক্ষে হিতকর নয়। সভায় উপস্থিত সকলে একটিবার বিবেচনা করুন। সঞ্জয় বললেন, মহারাজ, এই কঠিন সময়ে আপনার শুভ বুদ্ধির উদয় হয়েছে দেখে আমি বড়ই প্রীত হয়েছি। আপনি প্রাজ্ঞ ব্যক্তি। পাণ্ডবদের সামর্থ্যের ব্যাপারে আপনি বিশদভাবেই অবগত। তাহলে এতদিন কেনই আপনার দুর্নীতি পুত্রদের অন্যায় সমর্থন করছিলেন আপনি? পাণ্ডবদের কঠোর অপমানের সময় আপনি দুধক্রীড়া চলতে দিয়ে তাদের উপহাস করেছেন। অন্যায় জেনেও পাণ্ডবদের বনবাসের কষ্ট ভোগ করিয়েছেন কেবল আপনার পুত্রদের খুশি করবার নিমিত্ত। আজ যুদ্ধের প্রাক্কালে বিলম্ব হয়ে গেলেও যে আপনার শুভবুদ্ধির উদয় হলো মহারাজ, হয়তো এতেই এই মহাবিনাশ রোধ করা যাবে। থামো সঞ্জয়, গর্জে উঠলেন দুর্যোধন। একজন সামান্য সারথি হয়ে তুমি আমার বিরুদ্ধে পিতাশ্রীকে মন্ত্র দিচ্ছ কিভাবে? আর মহারাজ শুনুন, আপনি এই সভায় উপস্থিত সকলেই শুনুন। আমি ধার্তরাষ্ট্র দুর্যোধন। আমি কারোকেও ভয় করি না। আমি একাই ওই ভীমসেনকে বধ করতে পারি। আর এখন আমি স্বসাগরা ধরনীর অধিপতি। পাণ্ডব পক্ষ অপেক্ষা অধিক সৈন্য আমার অধীনে আছে। এখন ওই বলহীন পাণ্ডবদের মিথ্যা আস্ফালনে আমি ভয় পাবো? কদাপি নয়। গুরুদেব বলরামের আশীর্বাদে লব্ধ গদাযুদ্ধের জ্ঞানের অধিকারী আমি। বৃকদরকে আমি জমালয়ে প্রেরণ করব। অর্জুনের বীরত্ব আমার মিত্র কর্ণের সম্মুখে কিছুই না। কর্ণ এতদিন অর্জুনকে হত্যার ইচ্ছা করেননি, তাই অর্জুন নিজের প্রাণ রক্ষা করতে পেরেছে। ভীষ্ম, দ্রোণ, কৃপ, ভূরিশ্রবা, ভগদত্ত প্রমুখ বীরদের সামনে ওই পাণ্ডব সৈন্য ধূলিকণার ন্যায় উড়ে যাবে। আমার অধীনে সংসপ্তক নামের সৈন্যদল আছে, যারা কেবল অর্জুনকে হত্যা করবার জন্যই যুদ্ধ করবে। মহারাজ, যুধিষ্ঠির ভয় পেয়েছেন, তাই তিনি হস্তিনাপুর নয় কেবল 5টি গ্রাম ভিক্ষা করেছেন। এখনও বলছেন আপনি সন্ধি করবেন? মূর্খের ন্যায় প্রলাপ কেন বকছ দুর্যোধন? বলে ওঠেন ধৃতরাষ্ট্র। মহামহিম পাণ্ডবদের প্রকৃত সামর্থ্যের কথা জানেন, তাই তিনি যুদ্ধে উৎসাহী নন। তোমার অস্ত্রগুরু এই যুদ্ধের বিপক্ষে নিজের মত দিয়েছেন পুত্র। পাণ্ডবগণ দেবতাদের অংশ। আসন্ন যুদ্ধে দেবগণ পাণ্ডবদের সহায় হবেন। কৌরবদের বিনাশ হবে পুত্র। তুমি অর্ধরাজ্য পাণ্ডবদের ফিরিয়ে দাও। বাকি অর্ধরাজ্যে তুমি সুখে রাজত্ব করো। না না না, আমি পাণ্ডবদের কোনো কিছুই ফিরিয়ে দেব না। উত্তেজিত হয়ে ওঠেন দুর্যোধন। পিতামহ, গুরুদেব অথবা আপনার ভরসায় আমি সৈন্য সংগ্রহ করিনি। মহামহিম বা গুরুদেব যুদ্ধ না করতে চান, করবেন না। আমি দুঃশাসন, কর্ণ আর আমার ভ্রাতাগণ মিলে যুদ্ধ করে পাণ্ডবদের পরাস্ত করব। বিনা যুদ্ধে নাহি দিব সুচগ্র মেদিনী। উচিত কথা মিত্র, উৎফুল্ল কর্ণ বলে ওঠেন। এই যুদ্ধে আমি সর্বদা তোমার সহায় হয়ে থাকব। গুরুশ্রেষ্ঠ পরশুরামের থেকে অর্জিত সকল বিদ্যা আমি এই যুদ্ধে প্রয়োগ করব। ওই পাণ্ডবদের তোমার চরণে এনে ফেলবো আমি। মহারাজ, আপনি আর কুরুবৃদ্ধগণ সুখে হস্তিনাপুরেই নিবাস করুন। আমি একাই সসৈন্যে গিয়ে ওই পাণ্ডবদের জয় করে আসব। অঙ্গরাজ, তোমার মূর্খতার কি কোনো সীমা নেই? বললেন ভীষ্ম। যে অস্ত্র সকলের দর্পে তুমি মোহাচ্ছন্ন হয়ে আছো, সে সকলই শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্রের আঘাতে বিনষ্ট করতে পারেন, তা তুমি জানো? যে সর্পমুখ বাণ তুমি নিয়ত পূজা করো, অর্জুন নিজের বাণ দ্বারা সেই বাণের প্রতিকার অতি সহজে করতে পারে, তা জানো তুমি? ওই মূর্খ, স্বয়ং বাসুদেব অর্জুনের রক্ষাকর্তা, তাকে পরাস্ত কিভাবে করবে? মহামহিম, আর নয়। আর অধিক কটুবাক্য শুনে নিজেকে অপমান করবার কোনো ইচ্ছা নেই আমার। ক্রুদ্ধ হয়ে বলে ওঠেন কর্ণ। আমি জানি বাসুদেবের সামর্থ্যের কথা। আপনি যা বললেন হয়তো তার থেকেও অধিক তাঁর সামর্থ্য। কিন্তু আপনি ভুলে গেছেন যে বাসুদেব এই যুদ্ধে অস্ত্র ধারণ করবেন না। এতই ভয় আপনার? আমার সামর্থ্যের উপর এতই সন্দেহ আপনার? বেশ, তবে উপস্থিত সকলে শুনে রাখুন, যতদিন মহামহিম দণ্ডায়মান আছেন ততদিন অবধি আমি অস্ত্রত্যাগ করলাম। এনার মৃত্যুর পর আমি রণাঙ্গনে আসব, তখন সকলে আমার বীরত্ব দেখতেই পাবেন। এই বলে কর্ণ সরসে সভা ত্যাগ করে চলে গেলেন। ভীষ্ম শুধু স্ফীতহাস্য করলেন। মহারাজ ধৃতরাষ্ট্র, সঞ্জয়, বিদুর সহ সকলেই নানা প্রকারে দুর্যোধনকে যুদ্ধ থেকে বিরত হতে অনুরোধ করলেন, কিন্তু দুর্যোধন নিজের সিদ্ধান্তে অনড় রইলেন।
এদিকে পাণ্ডব পক্ষে যুধিষ্ঠির তখন ধর্ম সংকটে পড়েছেন। তার সন্ধি প্রস্তাব নিয়ে সঞ্জয় হস্তিনাপুরে প্রত্যাবর্তন করেছেন, কিন্তু দুর্যোধন কি সেই প্রস্তাব মানবেন? যদি যুদ্ধ হয় তাহলে যে তার নিজের বংশের হানি হবে, এ কি অনর্থ করতে চলেছেন তিনি। কিন্তু এত অপমান, এত কষ্ট ভোগ করেও যদি তিনি ক্ষাত্র ধর্ম অবলম্বন না করেন, তাতেও তার ধর্মচ্যুতি হবে। পাঞ্চালীর এত বড় অপমানের প্রতিশোধ যদি তিনি না গ্রহণ করেন, তাহলেও তিনি নিজের পূর্বপুরুষকে কিভাবে মুখ দেখাবেন পরলোকে? এইসব ভাবেন আর ব্যথিত হয়ে ওঠে যুধিষ্ঠির। হ্যাঁ, একজন আছেন যার কাছে এই বিষম সমস্যার সমাধান আছে। বাসুদেব তো এখন উপপ্লব্য নগরীতেই আছেন। সহসা আশার আলো দেখতে পেয়ে যুধিষ্ঠির বাসুদেবের বাসস্থলে গমন করলেন। সম্রাট, আপনাকে বড়ই চিন্তিত লাগছে। কি এমন চিন্তায় নিমগ্ন আছেন আপনি? জিজ্ঞাসা করলেন কৃষ্ণ। মাধব, আমার মনে সুখ নেই, বললেন যুধিষ্ঠির। যে সন্ধি প্রস্তাব আমরা হস্তিনাপুরে প্রেরণ করেছি, দুর্যোধন তা কখনোই স্বীকার করবে না। মহারাজ ধৃতরাষ্ট্র ও তার পুত্রদের শাসন করতে পারেন না। আমরাও যদি নিজেদের অপমানের প্রতিকার না করি, তাহলেও আমাদেরই অপমান। মাধব, যুদ্ধ অবশ্যম্ভাবী বলেই মনে হয় আমার, আর তাতে আমি ভীতও নই। কিন্তু এই যুদ্ধ যে আমাদের নিজ পরিজনদের বিরুদ্ধেই, সেখানে আমাদের অস্ত্র ধারণ করতে হবে। এই যে বিশাল লোকক্ষয়, স্বজন হত্যার অপরাধের গ্লানি আমাকে স্থির থাকতে দিচ্ছে না কৃষ্ণ। তুমি এমন কোনো উপায় বলো যাতে এই মহাবিনাশ রুদ্ধ হয়। শান্ত হন সম্রাট, শান্তস্বরে বললেন কৃষ্ণ। দুর্যোধন যে আপনার সন্ধি প্রস্তাব সমর্থন করবে না, তা আমিও জানি। তাই আমি ঠিক করেছি যে পাণ্ডব পক্ষের দূত হিসাবে আমি এবার স্বয়ং হস্তিনাপুর যাব। দুর্যোধন আমার বিপক্ষে কিছু বলার সাহস পাবেন না, আর আমি যদি মহারাজকে বুঝিয়ে বলি, তিনি নিশ্চয়ই যুদ্ধের পথ রুদ্ধ করবেন। না না মাধব, তুমি একাকে হস্তিনাপুর যেও না, ব্যস্ত হয়ে বলে উঠলেন যুধিষ্ঠির। মূর্খ দুর্যোধন তোমাকে অপমান করতে পারে। হ্যাঁ, সে হয়তো বলপ্রয়োগ করবে না, কিন্তু কটু বাক্য বলতে পারে। সে স্বভাবে দুর্মুখ। তোমার এই অপমান আমাদের সহ্য করা কঠিন হবে। নিশ্চিত থাকুন সম্রাট, সে বিষয়ে আমি কোনোই চিন্তা করছি না, বললেন কৃষ্ণ। আমি কুরু রাজসভায় গিয়ে আপনার গুণ আর দুর্যোধনের দোষ দুটোই ব্যক্ত করব। কৌরবগণ যুদ্ধের অভিলাষী হলেও তারা নিজেরা সামর্থ্যহীন। কেবল ভীষ্ম, দ্রোণ, কর্ণ এদের সামর্থ্যের সাহায্যেই এদের এত আস্ফালন। আমি সন্ধি প্রস্তাব নিয়ে গেলে সকলেই বুঝবেন যে পাণ্ডবগণ যুদ্ধের অভিলাষী নন। আমি সর্বতোভাবে যুদ্ধ যাতে না হয় তার প্রচেষ্টাই করব। তবে সম্রাট, আপনি যুদ্ধের জন্য প্রস্তুত হন। আমার মনে হয় এই দৌত্য থেকেও হিতকর কোনো সুফল আসবে না। আমি বিবিধ দুর্লক্ষণ দেখতে পাচ্ছি। স্বভাবক্রোধী ভীমসেন এতক্ষণ নীরবে শুনছিলেন সকল কথা। তিনি এবার বললেন, মাধব, জ্যেষ্ঠ ভ্রাতা সঠিক বলেছেন। এই যুদ্ধে আমাদের যদি জয়ী হতে হয়, তাহলে স্বজন হত্যা করতে হবে। সেই গুরুপাপ আমাদের নরকের পথে নিয়ে যাবে। দুর্যোধন মূর্খ, সে নিজের হিত বোঝে না। তুমি তাকে বুঝিয়ে বলো। ভরত বংশের বিনাশ হয় এমন কার্য করার আগে আমি পুনরায় বনবাসে গমন করব। আমার বিশ্বাস অর্জুনও একই মত পোষণ করে। এ কী বলছেন আপনি মধ্যম ভ্রাতা? বিস্মিত কৃষ্ণ বলেন। বনবাসের এত বৎসর আপনি আসন্ন যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করেছেন। একদা আমাকে বলেও ছিলেন যে সূর্য পূর্ব দিকে উদয় হয়, এ যেমন সত্য, তেমনি আপনার হাতে শত কৌরবের মৃত্যু হবে, সেও ধ্রুব সত্য। পাঞ্চালীর অপমান কি আপনি ভুলে গেলেন ভ্রাতা? আপনার মতো মহাবীরের মুখে আজ ক্ষমার কথা কেন? কে তোমাকে বলল কৃষ্ণ যে আমি ক্ষমা করেছি? উত্তেজিত হয়ে বলে ওঠেন ভীম। তুমি এতদিন ধরে আমাকে চেনো, তাও বুঝতে পারলে না যে আমি কেবল আমার বংশের ক্ষতি যাতে না হয় সেই জন্যই সন্ধির কথা বলছি। দুর্যোধন আর তার ভ্রাতাদের প্রতি আমি এখনও একই ক্রোধ পোষণ করি। আসন্ন যুদ্ধে তুমি আমার বীরত্ব দেখো। জানতাম ভ্রাতা, আমি জানতাম যে মহাবীর ভীমসেন নিজের বল বিস্তৃত হননি, হাস্যমুখে বললেন কৃষ্ণ। কেবল আপনার মুখ থেকে সহসা ক্ষমার কথা শুনে আমি কিঞ্চিত ভীত হয়ে পড়েছিলাম। এখন বুঝতে পেরেছি যে আপনি ন্যায়ের পথেই চলেছেন। মাধব, এতক্ষণ নিশ্চুপ ছিলেন অর্জুন। এবার বললেন, জ্যেষ্ঠ ভ্রাতা যা বলেছেন তা আমারই মনের কথা। আপনি যে দৌত কার্য করতে যাচ্ছেন তার ফল কি হবে তা আমি জানি না। তবে আপনার যদি মনে হয় যে যুদ্ধই একমাত্র পথ, আমাদের আদেশ দিন, আমরা প্রস্তুত হব। নকুল বললেন, কেশব, আপনি প্রাজ্ঞ। অনুজ হিসাবে আপনাকে উপদেশ দেওয়ার ধৃষ্টতা আমার নেই। ইতিপূর্বে আমার জ্যেষ্ঠ ভ্রাতারা যা বলেছেন আমিও তাই সমর্থন করি। বনবাসকালে আমাদের একরকম মত ছিল, এখন আবার অন্যরকম হয়েছে। হে ভ্রাতা, আপনি প্রথমে মিষ্ট বাক্যে সকলকে বোঝানোর চেষ্টা করুন।
আমার বিশ্বাস পিতামহ, গুরুদেব এরা দুর্যোধনকে নিরস্ত করতে পারবেন, আর তাতেও যদি ফল না হয় তখন যুদ্ধই হবে। উত্তম নকুল, বললেন কৃষ্ণ, তোমার এই পরামর্শ আমি অবশ্যই নিজের কার্যে ব্যবহার করব। সহদেব, তুমি কিছু বললে না যে? আমি কি বলবো কেশব, আমি যে আমার ভ্রাতাদের সাথে সহমত নই, বললেন সহদেব। আমি সন্ধি প্রস্তাব করছি না মাধব। আমার অনুরোধ, আপনি কুরুসভায় গিয়ে সন্ধির প্রস্তাব দেবেন না। যাতে যুদ্ধ হয় সেই চেষ্টাই করুন। আমার জ্যেষ্ঠ ভ্রাতাগণ তাদের ধর্ম নিয়ে থাকুন, কিন্তু পাঞ্চালীর অপমান, আমাদের প্রতি নির্যাতন আমি আর সহ্য করব না। আমি একাই যুদ্ধ করব। তাতে যদি আমি ধর্মভ্রষ্ট হই তাও আমি মেনে নেব। বীরশ্রেষ্ঠ সহদেব সঠিক বলেছেন কৃষ্ণ, বলে উঠলেন সাত্যকী। ওই কৌরবদের সাথে ধর্মের আলোচনা আর সন্ধি প্রস্তাবে কোনোই লাভ নেই। ওদের ধ্বংস করাই উচিত। আমি কুমার সহদেবের সাথে যুদ্ধ করে কৌরবদের ধ্বংস করব। সাত্যকীর কথা শুনে উপস্থিত সকল মিত্র রাজাগণ উচ্চস্বরে নিজেদের সম্মতি জানালেন। দ্রৌপদী এবার বললেন, সখা, আমি শুধু এইটাই বলতে চাই যে আপনি সন্ধির প্রস্তাব করবেন না। আপনি জানেন যে দুর্যোধন শঠতা করে আজ আমাদের এই অশেষ দুঃখ ভোগ করিয়েছে। মহারাজ ধৃতরাষ্ট্র নীরবে তাকে সমর্থন করেছেন। সম্রাট যুধিষ্ঠিরের কেবল 5টি গ্রামের অনুরোধকেও ওই মন্দমতি প্রত্যাখ্যান করেছে। আপনি কৃপা করবেন না। সাম বা দান নীতিতে যে শত্রু শান্ত হয় না, তখন তার দণ্ডভোগ করাই সমীচীন। আমি যাজ্ঞসেনী পাঞ্চালী, আমার যে অপমান ওই দুর্যোধন করেছে, তারপরে যদি সম্রাট যুধিষ্ঠির মধ্যম পাণ্ডব বৃকোদর সন্ধির কথা বলেন, তাহলে আমার বৃদ্ধ পিতা মহারাজ দ্রুপদ যুদ্ধ করবেন। পুত্র অভিমন্যুকে অগ্রবর্তী করে আমার পঞ্চপুত্র তাদের মাতার অপমানের প্রতিশোধ নেবে। ওই দুঃশাসন আমার কেশ ধরে আকর্ষণ করেছিল। ওই বাহু যদি আমি ছিন্ন হয়ে ভুল লণ্ঠিত না দেখি, তাহলে আমার হৃদয় ক্রোধ শান্ত হবে না মাধব। এই বলে দ্রৌপদী ক্রন্দন করতে লাগলেন। শান্ত হও সখী, বললেন কৃষ্ণ। স্মরণ করো আমি তোমাকে কি বলেছিলাম। তোমাকে যারা অপমান করেছে তারা অচিরেই বিনষ্ট হবে। যে কষ্ট তুমি ভোগ করেছ, এবার তারা ভোগ করবে। আমার বাক্য মিথ্যা হবে না প্রিয় সখী। ওঠো, অশ্রু সংবরণ করো। অচিরেই তুমি স্বসাগরা ধরনীর সম্রাজ্ঞী হবে। তোমার পতিগণ শত্রু বিজয় করে সুখে দিনাতিপাত করবেন, এ আমার প্রতিশ্রুতি। পাণ্ডবপক্ষের দূত হয়ে শ্রীকৃষ্ণ হস্তিনাপুর এলেন। দুর্যোধন কি এবার সন্ধি প্রস্তাবে সম্মত হবেন? মহারাজ ধৃতরাষ্ট্র বা কী বললেন? যুদ্ধের সম্ভাবনা কি এবার রুদ্ধ হলো? আজ এইখানেই শেষ করছি। আগামী পর্বে মহাকাব্য মহাভারতের আরও কিছু কাহিনী নিয়ে আবার আমরা আপনাদের কাছে আসব। ভালো লাগলে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।